21 আগস্ট গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া লুৎফুজ্জামান বাবরকে যাবজ্জীবন সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। 14 জানুয়ারি মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এমন রায়ে যেন ভারতের খানিকটা টনক নেড়ে উঠল। বাবরের মুক্তিতে কেন ভারতের এত উৎকণ্ঠা, কেনই বা এমনটা প্রচলিত? এক বাবরেই ভারতের ঘুম হারাম। কথিত আছে চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা না ক্ষতি করতে পেরেছে তার থেকেও বেশি করেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ক্ষমতায় থাকাকালীন তিনি সেভেন সিস্টারে বিদ্রোহী দল গঠন করে ভারতে অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়িয়ে দিতে পেরেছিল। এমনকি 2004 সালে তিনি 10 ট্রাক অস্ত্র গোলাবারুদ ভারতে পাঠাতে চেয়েছিলেন বলেও প্রচলিত আছে। এক সময়ের এই প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী সরকারের দেয়া মামলায় কারাবরণ করে আসছেন। অবশেষে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেলে ভারত সরকারের সেভেন সিস্টার নিয়ে নাকানি চুবানি খাওয়ার পুরনো আতঙ্ক আবারও বাড়তে পারে বলে ধারণা অনেকেরই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 2007 সাল থেকে লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন। জ্ঞাত আয় বহির্ভূত মামলায় তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। (1991) ও 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে তার দলের ভক্তদের মতে লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।